আসলে দিদি কইল জলপট্টি দিতে, তাই। আমার এসবের কোনো প্রয়োজন নেই। আপনি দয়া করে শুয়ে পড়ুন। আমার জ্বর এমনি নেমে যাবে। নিন। কি বউ, তুই এখানে টাউরপুর কোনো কিছু হয়েছে নাকি? সে ঠিক আছে তো? কয়েছিলুম নে তিনি রাজি হবে না জলপট্টি দিতে, কইলেন তেনার কোনো প্রয়োজন নেই এসবের। আচ্ছা বউ, তোর কি কোনো কালে কাণ্ডিক জ্ঞান হবে না? টাউরপুর তোকে একবার কইলো তার কিছু প্রয়োজন নেই আর তুই বেরিয়ে চলে এলি। একজন অসুস্থ মানুষকে যেভাবে সেবা যত্ন করতে হয় তুই ঠিক সেভাবেই করবি। যা কইছে এক্ষুনি। রোগী কি নিজে নিজে কইবে তার কি প্রয়োজন নয়? তেমন হলে উল্টে দমক দিবি, বুঝলি? আমি আবার যাবো গো দিদি? হ্যাঁ যাবি। টাউরপুর তো অসুস্থ, তাকে একটু জলপট্টি দিতে পারছিস না? তুই এবার যদি না যাস আমার কাছে কিন্তু কানমোলা খাবি। যা এক্ষুনি। কি আশ্চর্য, আপনি আবার ফিরে এলেন কেন বলুন তো? আমি তো বারবার বলছি আমি সুস্থ আছি। আপনি দয়া করে শুয়ে পড়ুন। কি হচ্ছে কি? আচ্ছা, আমি যা বলছি আপনি শুনতে পাচ্ছেন না? আমি তো বারবার বলছি আমার এসবের কোনো প্রয়োজন নেই। আর সারা রাত জেগে জেগে কেউ আমার সেবা করুক সেটা আমার পছন্দ নয়। আচ্ছা, আমি কি বলছি আপনাকে আপনি শুনতে পাচ্ছেন না? আমি তো বলছি বারবার করে যে এসবে আমার অস্বস্তি হয়। দেখুন, আমি সব সময় আপনার ধমককে ভয় পেতে পারবো না। বাইরে গেলে দিদি ধমক দেবে আর ভেতরে এলে আপনি। আমাকে একটু কইবেন কোথায় যাব আমি? আর আমি কেনই বা আপনার কথা শুনবো? আপনি অসুস্থ। রোগী কি নিজে কয়ে দেবে যে তার কি প্রয়োজন আর তার কি প্রয়োজন নেই? আমি বুঝি এতটাই অযোগ্যী যে সামান্য জলপট্টি কানাও দিতে পারি না?
আমি কি সে কথা বলেছি নাকি? তাহলে শুয়ে পড়ুন। বেশি কথা কওয়া একেবারে উচিত নয় আপনার। আর এই কটা দিন আপনি যদি আমাদের সকলের কথা মতন চলেন, তবে কি আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে? দিদি তো কয়েছে আপনি কথা না শুনলে আপনাকে দমক দিতে, আর এবার আমি সত্যি সত্যি আপনাকে দমক দেব। ওখানে দিন, জলপট্টি কানে কিভাবে করব দিন। কি বৌঠান, আপনি একা একা হাসছেন যে? তার মানে আমাদের ভূপাল ভালোই আছে, তাই তো? তোমায় আর কি কইবো টাউরপো, আজ ভূপাল টাউরপো বেশ জব্দ হয়েছে। পেছনে এমন ধমক দিয়েছে না, একটা কথাও কইতে পারছিল না। কি বলছেন কি বৌঠান? আমাদের ভূপাল কিনা বউয়ের ধমকে চুপ করে গেল? এমনই হয় বুঝলে, সবেতে খালি পেছনকে বকাবকি করা। আরে কেমন চিন্তাধারা টাউরপো, কেউ তার জন্য রাত জাগতে পারবে না, কেউ তার সেবা যত্ন করতে পারবে না। আরে বাপু, বউদেরও তো কিছু দায়িত্ব কর্তব্য বলে তাকে নাকি? তা তোমার দায়িত্বই কর্তব্য আমাকে একটু বুঝিয়ে কইবে বড় বৌমা? পানি ডিপে কেন তো হাতে নিয়ে দাঁড়িয়ে আছো, আমার ঘরে একটু পৌঁছে দিয়ে আসতে অব্দি পারলেন না। তাই কর্তব্য বুঝি তুমি তোমার ছোট যাকে শেখাচ্ছ, তাই নাকি? মাসিমণি, বৌঠান আসলে সব সময় বড়দের ব্যাপারে তোমাকে কথা কইতে হবে না। তুমি ঘরে যাও, অনেক রাত হয়েছে। যাও ঘরে যাও। এই জন্যই আমার তোমার এত পছন্দ পদ্ম। উচিত কথা কইতে তুমি ছাড়োনি। সত্যি বাবা, বউ মানুষ রাতের বেলা ঠাউরপোদের সাথে এমন হাসি তামাশা করে, হেসে একেবারে নুটিয়ে পড়ে, এইসব কি শোভা পায় নাকি? আপনি এদিকে চটকুড়িমা, কিছু প্রয়োজন ছিল বুঝি? হ্যাঁ, প্রয়োজন আর কি, ওই ভূপালের খবরখানা নিতে এসেছিলাম আর কি। বড় কপাল করে ছেলেটারে আবার ফিরে পাওয়া গেছে কিনা। তোমার খুড়ো মশাই তো একদিন নাওয়া খাওয়া ত্যাগ করে বসেছিলেন একরকম। এদিকে তো কর্মচারীরা যা সব কথা কইছে, সেসব শুনে তো আমাদের বুকে বিঁধছে আরো। তার অর্থ কর্মচারীরা কি কথা কইছে? তোমাকে আমি আর কি কইব পদ্ম, এসব কথা কইতে আমার ইচ্ছেও করে না। কিন্তু কথা হলো কি সবাই আলোচনা করছে। এমন বাঁধানো ঘাট পার ভাঙলো কি করে? এইসব দায়িত্ব তো সব বড় জামাইয়ের উপরেই ছিল কি না? সবার মনেই না কেমন সন্দেহ সন্দেহ ভাব। তোমার খুড়ো মশাই তো আমায় কইছিলেন, এমন আলোচনা করা কি উচিত নাকি? বড় জামাই একজন মানি মানুষ। তার মানে এইসব ঘাট পার সবকিছু বেঁধে গেছে, তার জন্য উনি দায়ী? না না পদ্মছি, নিশ্চয়ই নয়। কি জানো তো, 5 কথার থেকেই তো 10 কথা ওঠে, আর লোকে সবই তো 5 কথা কওয়া। তাছাড়া সেজ জামাইয়ের তো হম্বি বেশি। নেহাত তার ব্যাটার এমন দুর্ঘটনা ঘটলো, তাই যাকে বাবা, এসব কথা বেশি না বলাই ভালো। ভূপাল তো এখন ভালো আছে, তাহলেই হবে। আমি এখন যাই।
পদ্ম, আমার মুখ থেকে না অনেকগুলো কথা বেরিয়ে গেল, এর জন্য তোমার খুড়ো মশাই আমায় কয় বেশি কথা কইও নে, বেশি কথা কইও নে। আসলে কি বলো তো, আমি তোমারে নিজের মনে করি তো, তাই কয়ে ফেললুম। তুমি কিন্তু আবার কাউরে কিচ্ছুটি কইও নে, হ্যাঁ? চলি। এবার হয়তো তিনার কাজখানা একটু সুবিধের হবে, দেখি এই সুযোগে তিনি কিছু করতে পারেন কিনা। ঘরে চলো পদ্ম, ঘরে চলো। লোকের কথা শুনে নিজের মনটাকে খারাপ করে কি লাভ বলো তো? বলতে দাও না, লোকে যা বলছে বলতে দাও, তাতে আমাদের কি? আর আমি তো আমার বিবেকের কাছে একেবারে পরিষ্কার পদ্ম। আপনি সবকিছু শুনেও চুপ করে থাকতে পারেন, কিন্তু আমি আপনি নই। আমি সবকিছু সব সময় মুখ বুজে মেনে নিতে পারবো না। আমি কালকেই মার সঙ্গে গিয়ে এই বিষয়ে কথা কইব, কাল সকালে। মা, 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 আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। অন্য সকলের মতো কি তোমারও মনে হয় যে পার ঘাট এই সবকিছু যে ভেঙে গেছে তার জন্য উনি দায়ী? হঠাৎ এই প্রশ্ন এখন কেন উঠছে পদ্ম? এই প্রশ্ন তো ওটারই কথা মা। কর্মচারী নাকি কানাঘুষো সব বলা বলি করছে, আমারও সেই কথা কানে এলো। তা তোমার কানে কথা কানা কি করে এলো? কে কইলো তোমাকে? দেখো মা, যে কয়েছে সে কিছু শুনেছে তাই নিশ্চয়ই কয়েছে। আমি বারবার ওনাকে বলেছিল এসব কাজের ভার আপনি নিজের ওপর নেবেন না। আর তাছাড়া তুমি তো সব কাজের ভার এই শ্বেতবাবুর ওপরই দাও। তো এবারে তোমার বড় জামাইকে কেন তুমি ডাকলে মা? পদ্ম, তুমি মাকে এভাবে কথা শোনাচ্ছ কেন? দেখুন, এত ভালো মানুষই আপনি করবেন না। আমি আপনাকে বারবার বারণ করেছিলাম ওই কাজের ভার আপনি নিজের ওপর নেবেন না। আপনি আমার কথা শুনলেন না। এখন কি হলো? এত এত পরিশ্রম করলেন আপনি পার ঘাট এই সব কিছু বাঁধানোর জন্য, এখন তার বদলে আপনি কি পাচ্ছেন? বুঝতে পারছো না? দেখো পদ্ম, কেউ যদি অন্যায্য কথা কয় তাহলে আমরা কি করব বলো দেখিনি। আর তাছাড়া আমি কি কিছু করেছি এ বিষয়ে? দেখো মা, তুমি হয়তো কিছু বলনি, কিন্তু যারা বলছে তারা কেন বলছে সেই বিষয়ে তো তুমি কিন্তু সুদর্শ না। তোমার তো জিজ্ঞেস করা উচিত তাদেরকে। কিছু মনে করবেন না মা, আপনার বড় মেয়ে একটু বেশি উত্তেজিত হয়ে আছে। অবশ্য আমি পদ্মকে দোষ দিতে পারি না, কারণ যে কথা ও শুনেছে সেটা উত্তেজিত হওয়ার মতোই। কিন্তু কি জানেন মা, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না। এই যে মাল মশলা, এই মাল মশলার গুণগত মান নিয়ে আমার মনে কোনোদিনও কোনো সংশয় ছিল না। এত ভালো মাল মশলা দিয়ে তৈরি হওয়া সত্ত্বেও ওই পাড় ঘাট কি করে ভেঙে গেল? কি করে? কি করে ভেঙে যেতে পারে? যাকে মা, আমার মনে হয় দ্বিতীয়বার এই কাজে হাত দেওয়ার আগে আপনি পারলে একটু খোঁজ খবর করে দেখবেন। দ্বিতীয়বার মানে? দ্বিতীয়বার মানে আপনি আবার ওই বেশ, আপনার যা ইচ্ছা আপনি তাই করুন, আমি আর কিচ্ছু কইব না। কিন্তু মা, আমি একটা কথা কই দিচ্ছি, তুমি নিশ্চয়ই দেখেছো ভূপালকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল উনি কি অবস্থা হয়েছিল। এই অবস্থা কি ঠিক মা? উনি কেন সব সময় সব দায়ভার নিজের ঘাড়ের উপর নেবেন? দায়টা আমার পদ্ম। ভূপাল দ্রুত সুস্থ হয়ে উঠুক আমি প্রার্থনা করি।
কিন্তু এই মারবাড়ির উপর যে এতগুলো বিপদ এলো গেল, তার তার দায় তো আমার, শুধুমাত্র আমার। না বাবা না, এত বড় স্বপ্নে সে দায় ভার তোমার একার নয়। না, আর তুমি একখানা কথা ঠিকই করেছ। দ্বিতীয়বার এই কাজে হাত দেওয়ার আগে আমাদেরকে ভালো করে খতিয়ে দেখতে হবে। এত বড় সর্বনেশ হলো কেন? যাক, আর বেশি দেরি নেই। এবার আমারই হাতে সব ভার এসে পড়বে। মনে হচ্ছে এই মন্দিরের দৌলতে আমার নিজের ভাগ্যখানাও প্রসন্নই হবে। আমার মনে হচ্ছে যে ঘাট তৈরির কাজটা এবার আমার হাতেই আসছে, আর তাই তো এত খুশি খুশি, বুঝলে না? ও মা, তাই বুঝি? দিদি বুঝি কিছু কইলেন? আরে যেচে কি কখনো কেউ দায়িত্ব দেয়? দায়িত্ব টেনে নিতে হয়। এবার জোর করে আমাকেই ঢুকতে হবে। পরিস্থিতি তো আমার দিকেই ঢলছে। মথুরা মোহন তো শোকের ভারে একবারে শুয়ে পড়েছে, আর বড় জামাই তো অপরাধ বোধে একবারে ম্রিয়মাণ। কিন্তু কথা হচ্ছে, আপনি দায়িত্বে পাবেন কি করে? বুঝলে ছোট বউ, সে চালটা আমাকেই চালতে হবে। বৌঠানের সামনে কায়দা করে ওই ভেজালের কথাটা প্রমাণ করতে হবে। তারপরে সে নিজেই দায়িত্ব ছেড়ে দেবে। তাই তো ভাবছি, এখানে কে আড়ি পাচ্ছে। কি সরজু, তুমি এখানে কি করছিলে? ও, আপনি বুঝলেন না? এখানে কি আলোচনা হচ্ছে সেটা কান পেতে শোনার চেষ্টা করছিলেন, যাতে দিদির কাছে গিয়ে ইনিয়ে বিনিয়ে 10 কথা আপনার বিরুদ্ধে নাগাতে পারে, তাই না বড় গিন্নি? তোমার তো এ স্বভাব ছিল না সরজু। আচ্ছা একটা কথা বলো, যে সমানে আমার বিরুদ্ধে বৌঠানের মন বিষিয়ে তোমার কি লাভ হচ্ছে? আপনি নিজে আপনার নাপ নোকসানের হিসেব করেন, আমি করি না। আমি শুধু এটুকুই জানি যে এই সংসারের কোনো অমঙ্গল ঘটলে তা আমাকে এই রক্ষা করতে হবে, কারণ দিদি এসব কিছু আর সইতে পারছেন না। একখানা কথা আমি শুনতে পেলুম না, স্পষ্ট করেই শুনতে পেয়েছি। এই ঘাট ভাঙার পেছনে আপনার কি কোনো হাত আছে? না থাকলে আমাকে এক্ষুনি কই দিন, তো আমি দিদিকে গিয়ে কইব যে কি করে এমন পোক্ত ঘাট ভেঙে পড়লো সে বিষয়ে ভালো করে খোঁজ খবর করতে। তুমি আড়ি পেতে অর্ধেক কথা শুনেছো সরজু। অর্ধেক কথা শুনে কোনো সিদ্ধান্তে আসা যায় না। যাও, যাকে গিয়ে বলবে যাও। আর আমিও চাই এই বিষয়টা নিয়ে খোঁজ করা হোক। যাও হরিমতি, চলে এসো। এত তেজ উনি দেখাচ্ছেন কি করে? ওনার তো ভয় পাওয়ার কথা। আমি তো স্পষ্টই শুনলুম যে কায়দা করে ভেজাল মিশনের কথাটা উনি কইছিলেন। এটা আপনি কি করলেন? এত বড় একটা ঝুঁকি নিলেন। ছোট বউ, ঝুঁকিটা নিতেই হতো। আর শোনো, এই নিয়ে কোনো আলোচনা আমরা আর এ বাড়িতে করব না। দেওয়ালেরও কান আছে। যথাসময় আমি গিয়ে বলবো দায়িত্ব নেওয়ার কথা। তুমি খালি মুখটা বন্ধ রাখবে, ব্যাস। কেন
কেন যে বড় গিন্নি আবার এই সংসারে জুটলো কে জানে বাবা। কে নিয়েই দেখছি যত জ্বালা।